হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 29টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 29টি শূন্য পদে তোমরা দারুণ বেতন পাবে। কত বেতন পাবে তা জানতে অবশ্যই আমাদের সঙ্গে থেকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই 29টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং নির্বাচন পদ্ধতি মানে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 29টি শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাও। তো এই 2টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 5 ধরনের পদ নিয়ে তোমাদের বলবো, যেখানে মোট 29 জনকে নিয়োগ করা হবে এবং এই 29টি পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 2,61,000 টাকা। দারুণ বেতন, দারুণ বেতন। সুতরাং তোমরা খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছে নিশ্চয়ই। তো এই যে 29টি শূন্য পদ রয়েছে, এখানে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং যারা পশ্চিমবঙ্গের বাইরে তারাও এই পদগুলিতে আবেদন করতে পারবে। তো এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে পরীক্ষা আছে কি নেই। না, এখানে পরীক্ষা নেই, তার মানে এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো সেটা খুবই আনন্দের কথা, কোনো পরীক্ষা নেই, কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমেই এখানে ফাইনাল সিলেকশন করা হবে। সুতরাং তোমাদের কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা এবং ইন্টারভিউর উপর ভিত্তি করেই ফাইনাল সিলেকশন হবে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো। যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। এসিক জোকার পক্ষ থেকে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে 2026 মের 11 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 06/2026। তো এখানে যে যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলো দেখো তোমরা। এখানে অ্যানাস্থেলজি এবং সার্জিক্যাল সুপার স্পেশালিটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্রফেসর ক্যাটাগরিতে কোনো নেই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এই ক্ষেত্রে প্রফেসর ক্যাটাগরির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে। কার্ডিওলজি ফুল প্রফেসর 1টি ভ্যাকেন্সি, অ্যাসোসিয়েট প্রফেসর 1টি ভ্যাকেন্সি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কিছু নেই। এন্ডোক্রিনোলজি এবং মেটাবলিজম এক্ষেত্রে প্রফেসর পদে 1টি এবং অ্যাসোসিয়েট প্রফেসরে 1টি। হেমাটোলজি প্রফেসর পদে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1টি। গ্যাস্ট্রোএন্টারোলজি প্রফেসর পদে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1টি। মেডিকেল অনকোলজি অ্যাসোসিয়েট ফুল প্রফেসরে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসরে 1টি। নেফ্রোলজি প্রফেসর পদে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1টি এবং এখানে মেডিকেল অনকোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে রয়েছে 1টি। এরপরে দেখো এখানে নিউরোলজিতে প্রফেসর পদে রয়েছে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে রয়েছে 1টি। পেডিয়াট্রিক সার্জারি এখানে প্রফেসর পদে রয়েছে 1টি এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে রয়েছে 1টি। সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি এখানে প্রফেসর পদে রয়েছে 1টি, অ্যাসোসিয়েট প্রফেসর পদে রয়েছে 1টি। ইউরোলজি প্রফেসর পদে 1টি এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1টি।
এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এবারে দেখো এখানে প্রফেসর পদে টোটাল রয়েছে 11টি ভ্যাকেন্সি, তার মধ্যে 7টি জেনারেল ক্যাটাগরির জন্য, 2টি ওবিসির জন্য, 1টি এসসির জন্য এবং 1টি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে টোটাল রয়েছে 11টি, তার মধ্যে 7টি জেনারেল ক্যাটাগরির জন্য, ওবিসির জন্য 2টি, এসসির জন্য 1টি এবং ইডব্লিউএস এর জন্য 1টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে টোটাল রয়েছে 5টি ভ্যাকেন্সি, তার মধ্যে 3টি জেনারেল ক্যাটাগরির জন্য, ওবিসির জন্য 1টি। তো এই সব পদগুলি ফিল আপ করার জন্য একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং নিয়োগ করা হবে টিচিং ফ্যাকাল্টি পদে ফর সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট এবং প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইসব ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। এবারে দেখো, যদি কোনো ক্যাটাগরির ক্ষেত্রে নন অ্যাভেলেবিলিটি অফ ক্যান্ডিডেট হয়, তাহলে অন্যান্য যে ক্যাটাগরি, যেমন যেগুলো এসসি এসটি ওবিসির জন্য রিজার্ভ, সেগুলোর জন্য অন্যান্য ক্যাটাগরি থেকে 45 দিনের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হতে পারে। এবং এখানে যে একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে, টিচিং রিসার্চ এক্সপিরিয়েন্স, সেটা অ্যাজ পার গাইডলাইন অফ এনএমসি, যেটা আমরা অনেক ক্ষেত্রে আগেই বলেছি। বেসিক্যালি তোমাদের এমবিবিএস লাগবে এবং সংশ্লিষ্ট যে স্পেশালিটি এরিয়া, সেক্ষেত্রে এমডি, ডিএনবি এই সমস্ত লাগবে, এবং তার সঙ্গে রিসার্চ এবং টিচিং অভিজ্ঞতাও লাগতে পারে। এবারে দেখো তোমরা বেতন কত পাবে। প্রফেসর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের বেতন হবে মাসে 2,60,226 টাকা প্রত্যেক মাসে। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে বেতন হবে 1,73,045 টাকা প্রত্যেক মাসে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বেতন হবে প্রত্যেক মাসে 1,48,669 টাকা। मतलब आपको मुझे 25,000 देना है, बराबर? বেতন ছাড়া তোমরা পাবে ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স, এবং তার সঙ্গে পাবে ডিএ, যা পলিসি আছে A6 সেই অনুযায়ী, এবং তাছাড়া তোমরা পাবে 20% এনপিএ, এবং এছাড়া তোমরা অন্য কিছু পাবে না। এবং এই ওয়াক ইন ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। কোনো প্রাইভেট প্র্যাকটিস তোমরা করতে পারবে না এই নিয়োগ চলাকালীন। এবং যারা তোমরা এখানে এই ওয়াক ইন ইন্টারভিউতে আসতে চাও, তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে হবে, যেগুলো হচ্ছে এক সেট অ্যাপ্লিকেশান, প্রেসক্রাইব ফর্ম, যেটা আমরা একটু পরে আলোচনা করব, প্রপারলি ফিল করে নিয়ে আসতে হবে। তার সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, তারপরে লাগবে সেলফ অ্যাটেস্টেড ফটো কপি, এই সমস্ত ডকুমেন্টে যেগুলো হচ্ছে এজ প্রুফের, কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর, এবং অন্য কোনো থাকলে এমবিবিএস রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট মেডিকেল কাউন্সিল অথবা এমসিআই স্বীকৃত টিচিং এক্সপিরিয়েন্স ইস্যুড বাই হেড অফ দ্য ইনস্টিটিউট অথবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, রিসার্চ পাবলিকেশান ইন ইন্ডেক্স জার্নাল, পেনশন পেমেন্ট অর্ডার পিপিও ইন কেস অফ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ, এনওসি ইন সার্ভিস ক্যান্ডিডেট ফ্রম এমপ্লয়ার, সার্ভিস বন্ড রিলিজ সার্টিফিকেট, এই সমস্ত লাগবে। নো অবজেকশন ফ্রম প্রেজেন্ট এমপ্লয়ার, এই সমস্ত। এবারে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত হবে। যারা এসসি এসটি রেগুলার এসিক ক্যান্ডিডেট, ফিমেল মহিলা ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। অন্যান্য সমস্ত ক্যাটাগরি যেমন জেনারেল ক্যাটাগরি, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এবং এই ফিটা তোমাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে ইন ফেভার অফ ইএসআই ফান্ড অ্যাকাউন্ট নম্বর 1। এই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই অ্যাকাউন্টের ফেভারে দিতে হবে, এবং ডিমান্ড ড্রাফট শুড বি পেয়েবল অ্যাট কলকাতা, যে কোনো ব্যাংকে কলকাতায়। এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, একবার দিয়ে দিলে আর ফেরত দেওয়া হবে না। এবং ডিমান্ড ড্রাফটটা তোমরা যবে থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে তারপরে তোমাদের বানাতে হবে। যদি তোমরা একটার বেশি পদের জন্য আবেদন করতে চাও, সেক্ষেত্রে আলাদা আলাদা ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের দিতে হবে। সিলেকশন প্রসিডিউর দেখো, এখানে তোমাদের যা পারফরমেন্স তোমরা করবে ইন্টারভিউর সময়, তার উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হবে, এবং রেজাল্ট পাবলিশ করা হবে। এসিকে যে ওয়েবসাইট, সেটা হচ্ছে www.asic.gov.in। 25,000 कब दोगे? दे दूंगा। তো এসিকের এই যে নিয়োগ, এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে, এবং সেখানে তোমাদেরকে রিপোর্ট করতে হবে 28 তারিখ সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে তোমাদেরকে রিপোর্ট করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং তোমাদের যেতে হবে একাডেমিক ব্লক, 2nd ফ্লোর অফ ইএসআই পিজিআই এমএসআর এবং এসিক মেডিকেল কলেজ জোকা। যারা 10:30টার পরে রিপোর্ট করবে তাদেরকে ইন্টারভিউতে কিন্তু অ্যালাউ করা হবে না। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ লাগাতে হবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে, অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি, ঠিক আছে।
এবং একদম লাস্টে তোমাদের এখানে ভেরিফিকেশন স্লিপ আছে, সেখানেও তোমাদেরকে ফিল আপ করতে হবে। পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে 2026 মের 14 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 07/2026 এবং এখানে নিয়োগ করা হবে প্রিন্সিপাল কাম প্রফেসর এবং ভাইস প্রিন্সিপাল কাম প্রফেসর এই দুটো পদে কন্ট্রাকচুয়াল বেসিসে এসিক নার্সিং কলেজ জোকাতে যেটা অবস্থিত। তো দেখো এখানে প্রিন্সিপাল কাম প্রফেসর নার্সিং কলেজে নিয়োগ করা হবে এবং প্রফেসর কাম ভাইস প্রিন্সিপাল নার্সিং কলেজে নিয়োগ করা হবে এবং এখানে রয়েছে তোমাদের প্রিন্সিপাল পদে রয়েছে একটি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য এবং ভাইস প্রিন্সিপাল পদে রয়েছে একটি ভ্যাকেন্সি। জেনারেল ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। अरे यार तू दोस्त है उनको मैं क्या तू गई कि मैं এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে দেখো এখানে তোমাদের এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে নার্সিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের থাকতে হবে অভিজ্ঞতা, 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে এমএসসি পাওয়ার পরে এবং এই 15 বছরের মধ্যে 12 বছরে থাকতে হবে কলেজিয়েট প্রোগ্রামে। ডিজারেবল হচ্ছে যাদের নার্সিংয়ে ডক্টরেট ডিগ্রি আছে। এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য প্রফেসর অফ ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রেও একই রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে। নার্সিংয়ে থাকতে হবে এমএসসি এবং অভিজ্ঞতা থাকতে হবে 13 বছরে, তার মধ্যে 10 বছরে থাকতে হবে কলেজিয়েট প্রোগ্রামে। ডিজারেবল হচ্ছে যাদের নার্সিংয়ে আছে পিএইচডি এবং বয়স 69-এর বেশি হওয়া যাবে না অন দ্য ডেট অফ ইন্টারভিউ, মানে যবে এই ইন্টারভিউ নেওয়া হবে। এবারে দেখো পিরিয়ড অফ এনগেজমেন্ট মানে কতদিনের জন্য নিয়োগ করা হবে। এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, ঠিক আছে। এবং এখানে এই নিয়োগের জন্য একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে মের 25 তারিখে এবং এখানে অফলাইনে ইন্টারভিউ হবে। ভেন্যু হচ্ছে ইএসআই পিজিআই এমএসআর এমসি অ্যান্ড হসপিটাল অ্যান্ড ওডিসি ইজি জোকা কলকাতা 7,01,04 এই অ্যাড্রেসে এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে ইমিডিয়েটলি জয়েন করতে হবে। তো যারা তোমরা এই ওয়াক ইন ইন্টারভিউতে আসতে চাও, প্রেসক্রাইব যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেটা আমরা একটু পরে আলোচনা করব, তার সঙ্গে ফিল্ড ভেরিফিকেশন স্লিপ যেটা আমরা একটু পরে আলোচনা করব, সেটা নিয়ে যাবে এবং তোমরা যাবে ইএসআই পিজিআই এমএসআর এমসি অ্যান্ড এসি হসপিটাল অ্যান্ড ওডিসি ইজি জোকা কলকাতা 7,01,04 এবং তোমাদেরকে সকাল 9টায় এখানে রিপোর্ট করতে হবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস তোমরা পেয়ে যাবে www.asic.gov.in। এবারে দেখো এখানে ভাইস প্রিন্সিপাল কাম প্রফেসর পদের ক্ষেত্রে বেতন হবে 89,780 টাকা প্রত্যেক মাসে এবং ভাইস প্রিন্সিপাল কাম প্রফেসর পদের ক্ষেত্রে বেতন হবে 84,420 টাকা প্রত্যেক মাসে এবং অন্যান্য কোনো অ্যালাউন্স পাবে না এই বেতন ছাড়া। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। তো এখানে আগেই বলেছি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপরে কোনো এক্সটেনশন হবে না অথবা এখানে দেখো যদি কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যায় তারপরে আরও 1 মাসের নোটিশে তোমরা টার্মিনেট করতে পারো অথবা অন জয়নিং অফ রেগুলার প্রিন্সিপাল অথবা 70 বছরের বয়স হয়ে গেলে তোমরা আর এই কন্টিনিউ করতে পারবে না। এবারে দেখো অ্যাপ্লিকেশন ফি কত আছে। যারা এসসি এসটি পিডব্লিউডি মহিলা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। অন্যান্য সমস্ত ক্যাটাগরি যেমন জেনারেল ওবিসি ইডব্লিউএসদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং এই ফিটা তোমাদেরকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে ইন ফেভার অফ ইএসআই ফান্ড অ্যাকাউন্ট নম্বর 1 এর ফেভারে এবং অবশ্যই তোমরা ডিমান্ড ড্রাফটের একটা ফটোকপি নিয়ে রেখে দেবে যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল এবং ইস্যু করতে হবে আফটার দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ দিস এমপ্লয়মেন্ট। এই নিয়োগ বিজ্ঞপ্তি যবে থেকে বেরিয়েছে তারপরে কিন্তু তোমাদের এই ডিমান্ড ড্রাফটটা বানাতে হবে। তো তোমাদেরকে মের 25 তারিখ এখানে এই ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে যদি তোমরা ইন্টারেস্টেড হও এবং ওখানে গিয়ে তোমাদেরকে রেজিস্টার করতে হবে ইন্টারভিউর জন্য সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে এবং এখানে তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে হবে 9:30 থেকে 10:30টার মধ্যে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবল হবে এসিক মেডিকেল কলেজ বিল্ডিংয়ে এবং অন ওয়েবসাইটে, যেটা আমরা একটু আগেই বলেছি। কী কী ডকুমেন্টস লাগবে দেখো, 1 কপি ফটোকপি লাগবে
এই সমস্ত ডকুমেন্টে যেগুলো হচ্ছে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, তার উপরে ফটো লাগানো থাকবে, ক্লাস 10-এর সার্টিফিকেট বা প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট, সমস্ত শিক্ষাগত যোগ্যতার, কারেন্ট রেজিস্ট্রেশন উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আধার কার্ড, প্রুফ অফ রেসিডেন্স, দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। এবারে দেখো সিলেকশন প্রসিডিওর। এখানে তোমাদেরকে তোমরা পার্সোনাল ইন্টারভিউতে যা পারফরমেন্স করবে তার উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হবে, এবং রেজাল্ট পাবলিশ করা হবে www.asic.gov.in এই ওয়েবসাইটে। এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে 20,000 টাকা, এবং এটা তোমাদেরকে দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ইন ফেভার অফ এসিক ফান্ড নম্বর অ্যাকাউন্ট পেয়েবল অ্যাট কলকাতা। এবং এটা তোমরা ফেরত পাবে তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড এন্ড হওয়ার পরে, এবং অন দ্য প্রোডাকশন অফ নো ডিউজ সার্টিফিকেট। তো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 10:30 অবধি, অরিজিনাল সার্টিফিকেটের সঙ্গে নিয়ে তোমাদেরকে যেতে হবে। 10:30টার পরে কিন্তু আর ভেরিফিকেশন হবে না, এবং এই ওয়ার্ক ইন ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। ইন্টারভিউ হবে এখানে কনফারেন্স হল, 2nd ফ্লোর, ইএসআই পিজিআই এমএসআর অ্যান্ড এসিক মেডিকেল কলেজ, জোকা 7,01,04 এই অ্যাড্রেসে, ঠিক আছে। তো যারা তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও বা ক্লারিফিকেশনের দরকার পড়ে, তাহলে তোমরা এই নির্দিষ্ট ফোন নাম্বারে ফোন করতে পারো, যেটা হচ্ছে 03329500731, সকাল 9:30 থেকে 4টের মধ্যে সমস্ত কাজের দিনে। অথবা তোমরা ইমেল করতে পারো এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে deanpgi-joka.wb@asic.nic.in। তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে, অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি, ঠিক আছে। এবং এখানে যে ভেরিফিকেশন স্লিপ আছে এটাও তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।